অনন্য একটি চরিত্র যেটি যাপিত জীবনের কথা বলে আমাদের এই শহরের নানান বাস্তবতায় যে চরিত্রগুলো থাকে, হয়তো এই চরিত্র আমারই পাশে কিংবা আপনারই পাশে, সেই রকম একটি গল্প। এবং আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি দেখছিলাম মূলত আপনার প্রেস কনফারেন্সে গণমাধ্যমের সাথে যখন কথা বলছিলেন, তখন আপনি বলছিলেন যে এই গল্পটি নিয়ে আপনি দারুণভাবে এক্সাইটেড ছিলেন যখনই আপনি শুনতে পেরেছিলেন যে এই গল্পটি এরকম একটি গল্প, এবং আপনি চাচ্ছিলেন না যে এই গল্পটি অন্য কেউ করুক, আপনিই করতে চেয়েছিলেন। মানে গল্পটির প্রতি আপনি এত দারুণভাবে আসক্ত হয়েছিলেন। আমরা আসলে, আমি যদি আরও বাস্তবভাবে বলি, যে আমি আসলে আমার পকেটের টাকা খরচ করে কেন এই মালতী দেখব, প্রিয় মালতী দেখব, এবং সেটির মধ্যে কি ধরনের গল্প আছে যেটি মেহজাবিন চৌধুরীকে আলাদাভাবে ভাবাতে হয়েছে যে না, এই গল্পটি অনন্য, এই গল্পটি অসাধারণ। থ্যাংক ইউ ভাইয়া। আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আসলে শঙ্খ ভাইয়া যেটা বলছিলেন ওটা নিয়ে একটু কথা বলতে চাই। মানে উনি তো পুরো দায় নিজের উপরে নিয়ে নিলেন। আমি বলবো এখানে আসলে দায়ভার আমরা সবাই, টিমের জায়গা থেকে আমার মনে হয় ম্যানেজমেন্ট এবং হচ্ছে গিয়ে আরও, শব্দটা কি আমি ঠিক জানি না, আমার মনে হয় আরও বেশি সাবধান হওয়া দরকার ছিল। থ্যাংক ইউ ভাইয়া। আরও বেশি সাবধান হওয়া দরকার ছিল। এবং যেটা হয় আর কি, মানে আমাকেও কেউ কিছু করতে বলবে, আমিও তাড়াহুড়ার মধ্যে এদিক ওদিক না তাকিয়ে কিছু একটা করে ফেলবো, সেটা একেবারেই উচিত না। বাট উই টেক দিস অ্যাজ এ লেসন, অ্যান্ড এই লেসন থেকেই আমরা শিখেছি দ্যাট আমাদের আরও অ্যালার্ট হওয়া উচিত, আরও নিজেদের ডেইলি যেই কাজগুলোই আমরা করি না কেন সেটা একটু বুঝে শুনে সময় নিয়ে সুন্দরভাবে আসলে করা উচিত, যাতে আমরা আর ফার্দার ইন লাইফ কোনো ভুল না করি। মানুষ ভুল করবে, এটা স্বাভাবিক, বাট প্রিকশনের যে জায়গাটা আছে সেটা নেওয়া উচিত। নিজের জায়গা থেকে আরও নলেজেবল এবং আরও অ্যালার্ট হওয়া দরকার, এটা আমি নিজেকেই বলছি। আর আমাদের পুরো টিমের জায়গা থেকে আসলে উই আর এক্সট্রিমলি সরি। আর এটার সাথেই যদি আসলে মিলিয়ে আপনার উত্তরটা দিতে হয় যে কেন আসলে আমি এই চরিত্রটা বেছে নিয়েছি, আমার কাছে মনে হয়েছে যেহেতু অনেক দিন ধরে অন্যান্য মিডিয়ামে আমি কন্টেন্ট করছিলাম বা অভিনয় করছিলাম, আপনার ওটিটি হোক কিংবা নাটকের মাধ্যমে, আমার মনে হয়েছে ফিল্ম আজকে থেকে যত বছর পরেই আমি করি না কেন, এমন একটা গল্পে আসলে কাজ করতে চাই আমি, যেই গল্পটা আসলে মানুষকে একটু হলেও ভাবতে বাধ্য করবে। এবং এমন একটা চরিত্র করতে চাই যে চরিত্রের মধ্যে আসলে কিছু সাবস্টেন্স আছে। এবং লাইফে ফিল্মের অফার তো অনেক এসেছে, কিন্তু কোনো গল্প আসলে আমাকে এত বেশি ইমপ্যাক্ট করে নাই, যে কারণে আসলে এই কাজটাতে রাজি হওয়া এবং খুব করে চেয়েছি প্রিয় মালতী যাতে আমি হই। এবং তাছাড়া পুরো টিম আসলে এখানে এত বেশি এফোর্ট দিয়েছে, আর এই কাজটা আমাকে অনেক কিছু দিয়েছে। যেমন আমি অনেক গুণী অভিনয় শিল্পীদের সাথে স্ক্রিন শেয়ার করার সুযোগ পেয়েছি। একজন আমার পাশেই বসে আছে, বরুণ ভাই আছেন। আর মনে হয় ওনারা জাত শিল্পী, এবং ওনাদের সাথে আমার মতো একটা ইয়াং আর্টিস্ট, ইয়াং অ্যাজ ইন মানে ফিল্মের জায়গা থেকে এত স্পেস পেয়েছি ওনাদের সাথে আমি কাজ করার। দিস ইজ আ ভেরি বিগ অ্যাচিভমেন্ট ফর মি অ্যান্ড মাই ক্যারিয়ার। আর ভালো একটা গল্পের সাথে আছি। এই গল্পটা ডেফিনেটলি আমাদের সোসাইটির যেই সিস্টেম্যাটিক প্রবলেমগুলো আমরা ফেস করি প্রতিনিয়ত, সেগুলো নিয়ে কথা তুলছে। এবং একটা গল্প সামটাইমস এটা এন্টারটেনমেন্টের জন্য হতে পারে না যে তা না, বাট আমি মনে করি অভিনয়শিল্পী হিসাবে আমি এমন কাজের সাথে জড়িত থাকতে চাই যেখানে একটা বার্তা আছে, এবং এই গল্পে সেই বার্তাটা আছে।